হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে দেখাবো সিরিজ পিঠার খুব সুন্দর একটা ডিজাইন। আর দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে, একটাও ভাঙিয়ে নেব, ফাটিনি। এটা খেতেও খুব বেশি মজা লাগে। যে পিঠাগুলো বেশি ফোলে সেই পিঠাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেকেই ঝামেলার ভয়ে এই সিরিজ পিঠাটা বানাতে চান না, ভাবেন কাঁঠাল পাতা, কলা পাতা আরও অনেক কিছু লাগবে। তো তাদের জন্য আজকে খুব সহজ করে সিরিজ পিঠা কীভাবে বানানো যায় সেটারই রেসিপি নিয়ে এসেছি। আশা করছি এই রেসিপিটা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই একটা বাটিতে আমি 100 গ্রামের মতো চালের গুঁড়ো নিয়েছি। আর এই চালের গুঁড়োটা আমি বাজার থেকে শুকনো আতপ চালের গুঁড়ো কিনে নিয়ে এসেছি। যে কোনো মুদিখানার দোকানেই কিনতে পাওয়া যায় শুকনো চালের গুঁড়ি। পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে একটু মেখে নিতে হবে। অবশ্যই চুলা থেকে ফুটন্ত গরম পানি নামিয়ে তারপর এই আটাটা মেখে নিতে হবে, না হলে কিন্তু একদমই পারফেক্ট হবে না। অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মেখে নিতে হবে। যেহেতু অনেকটাই গরম তাই হাত দিয়ে ধরা যাচ্ছে না, সেক্ষেত্রে আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি। একেবারে অনেক পানি দিতে যাবেন না, মানে পানির পরিমাণটা এখানে ঠিকঠাক বলা যায় না, কারণ এক একজনের এক এক পরিমাণে পানি লাগতে পারে। আটার কনসিস্টেন্সিটা বুঝে তো সেইভাবেই আপনারা পানিটা অ্যাড করবেন। মোট কথা সফট একটা ডো তৈরি করতে হবে। তারপরে এই তো একটা প্লেটের উপর আমি একটা পেপার কেটে নিয়েছি এভাবে গোল করে। তারপরে একটা পলি এভাবে কেটে এই পিঠাগুলো বানিয়ে নিলে তাহলে কিন্তু সবগুলো পিঠা খুবই সমান, মানে সুন্দর হয়, চারিদিক সমান হয়, পিঠাগুলো দেখতেও ভালো লাগে। সবগুলো পিঠা একই সাইজের করে বানানো যায়। আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি, সেটা দিয়ে মধ্যে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর এভাবে পলি করে বানালে পরে কোনো কাঁঠাল পাতা বা কলা পাতার ঝামেলা থাকে না, খুব সুন্দরভাবে তৈরি করা যায়। সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমার চ্যানেলে আরও অনেক সিরিজ পিঠা বা পাপড়ের ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। এই পিঠাগুলো রোদ্রে শুকানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট খড়াই ফ্যানের বাতাসে 2 দিন রেখে দিলেই একেবারে পারফেক্টলি শুকিয়ে যাবে। আমিও কিন্তু এই পিঠাগুলো রোদ্রে শুকাইনি, 1 থেকে 2 দিনের মধ্যে এই পিঠাগুলো খুব সুন্দর করে সিদ্ধ মানে শুকিয়ে যায়। তো এই তো কড়াইয়ে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। আর পানি যখন ফুটন্ত গরম হয়ে গেছে তখনই এর মধ্যে আটা চালা যে চালনিগুলো হয় সেগুলো দিয়ে তারপরে পিঠাগুলো 1 মিনিট ভাপিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে শুকিয়ে নিয়েছি আমি ফ্যানের বাতাসে। এখন আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টভাবে এই পিঠাগুলো তৈরি হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন। যারা ঝামেলার ভয়ে সিরিজ পিঠা বানাতে চান না তাদের খুবই হেল্প হবে। তো একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুসমুসে হয়েছে, ভাঙার শব্দ শুনলেই হয়তো বুঝতে পারবেন। এই তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।